দীর্ঘ 17টি বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি ঘরের মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জেনে নেতৃত্ব দিয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহিলা দলের নেত্রী, পৌরসভা বনপাড়া পৌরসভার মহিলা দলের নেত্রী মিনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন 1 নম্বর জোয়ার ইউনিয়নের প্রবীণ নেতা আমার সহযোগী বন্ধু এম এ খালেদ। আপনারা ইতিমধ্যে যারা ঘোরাফেরা করছেন, আপনি সকলের কাছে সুবিধা অনুরোধ করছি, আপনাদের জন্য মঞ্চে বসার ব্যবস্থা রয়েছে, আপনারা আমাদের মঞ্চে এসে বসে পড়ুন। আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত তাকে কেন্দ্র করে আজকে এই গণসংবর্ধনা অনুষ্ঠান আজিজ ভাই আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের মাঝে উপস্থিত হবেন এবং তার মূল্যবান বক্তব্য শুনবো। আরেকজন অন্যতম নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ ভাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তার সান্নিধ্য পাব। আমরা চাপিলা ইউনিয়ন থেকে যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, চাপিলা ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি এনামুল হক নীলা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাপিলা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি এনামুল হক নীলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাপিলা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ওলামা দলের সভাপতি শাহাদত হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক মাহবুব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী দলের চাপিলা ইউনিয়নের সভাপতি ইয়াসিন আলী, সাবেক ছাত্র দল সভাপতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাপিলা ইউনিয়নের প্রভাষক ইব্রাহিম ভাই, কৃষক দলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ভুট্টো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দল নেতা, সাবেক সেই প্রিয় নেতৃত্ব, সাবেক সাধারণ সম্পাদক চাপিলা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির জনাব মজিদ, চাপিলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব রুবেল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এবার দেখতে পাচ্ছি জোয়ার ইউনিয়নের সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় নেতৃত্ব জনাব আবুল কালাম কামাল হোসেন মেম্বার আমাদের মাঝে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে যুব দলের সংগ্রামী সভাপতি হুমায়ুন কবির গান্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কৃষক দলের শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মেহেদি হাসান রঞ্জু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাবেক শ্রমিক দলের বড়াইগ্রাম উপজেলার সভাপতি জনাব আব্দুল মোমেন মোহাম্মদ ফিরোজ মঞ্জু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ছাত্র দলের সংগ্রামী নেতা জনাব রাকিব হোসেন, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার হাশেম আল রেজা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে আসার জন্য যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের, আমি আপনাদের বলছি, যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নাম বাদ পড়েছে আমরা অবশ্যই তাদের নাম ঘোষণা করব, এতে বিচলিত হওয়ার কোন কারণ নেই।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আলামিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব সেলিম রেজা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল রঞ্জু ইকবাল সবার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজাল হোসেন। আমরা আপনাদের অনুরোধ করছি, আমরা প্রত্যেকটা নেতার নাম আজকে আমরা ঘোষণা করব। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখলে তো কবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের সেনার স্কোয়াড ইকবাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি নির্নাম হোসেন। 3 নম্বর ওয়ার্ড যুব দলের সংগ্রামী সভাপতি প্রিয় নেতা হাবিব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব আশরাফ আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। 3 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মতিন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ওয়ার্ড বিএনপির 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জোয়ার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মুখ জনাব ইউনুস আনোয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি আছে আমাদের মাঝে উপস্থিত আছেন আহমেদপুর ডিগ্রি কলেজের অনার্স ডিগ্রি কলেজের কলেজ শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম। আমাদের মাঝে ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোল্লা উপস্থিত আছেন। সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন জোয়ার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আমার বন্ধুবার জাহাঙ্গীর আলম, সম্মানিত উপস্থিতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 4 নং ফুলাবাড়ি ইউনিয়নের যুব দলের সভাপতি রেজাউল করিম। মাহবুবের পক্ষে মাহবুব সেক্রেটারি দিয়া করেন ভাই সেক্রেটারি দিয়া করেন। সংগ্রামী ভাইরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 1 নম্বর জোয়ার ইউনিয়ন দলের সিনিয়র সহসভাপতি সুজন রায়, সিনিয়র সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন মৎস্যজীবী দলের বড়াইগ্রাম উপজেলার যুগ্ম
আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবুর রশিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সভাপতি জনাব জয়েল উদ্দিন। ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি মুন্না হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়াইগ্রাম জুয়া ইউনিয়নের মৎস্যজীবী দলের সংগ্রামী বন্ধুগণ। আমরা এইমাত্র খবর পেলাম আর 2-4 মিনিটের মধ্যে আমাদের যাকে ঘিরে আজকে এই পৌর সংবর্ধনা আমাদের সকলের নেতা মেধাবী মানুষের নেতা জনাব আব্দুল আজিজ ভাই আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি সবাইকে অনুরোধ করতেছি যারা স্তরে বা বিভিন্ন স্তরে আপনারা সময় কাটাচ্ছেন, আপনাদের মঞ্চের সামনে চেয়ার আছে, আপনাদের বসবার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমি কিছু কথা বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমার ইমাম ভাজরাকে। সরকারের সাথে বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুয়া ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ আগামী 13 নির্বাচনী অনুষ্ঠানের বড়াইগ্রাম দুর্গাপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী মৎস্যজীবী দলের বড়াইগ্রাম থানার যুগ্ম আহ্বায়ক সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়াইগ্রাম থানার মৎস্যজীবী দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক দলের সহ সাংগঠনিক সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফুকন ড্রাইভার। আমাদের মাঝে উপস্থিত আছেন জুয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আমাদের সহযোদ্ধা সজল আমাদের মাঝে উপস্থিত আছেন। হ্যালো মাইক বলছেন, আমি 1 মিনিট কথা বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ছাত্র দলের সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনরঞ্জিত নেতা জনাব আব্দুল আজিজ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। এই মাত্র আমরা দেখছি একটি বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব অধ্যাপক লুৎফর রহমান এবং আজকের এই অনুষ্ঠানে যারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আমাদের মাঝে এসেছেন আমরা দেখতে পাচ্ছি জনাব সরদার রফিকুল ইসলাম সাবেক সভাপতি জলপাড়া পৌরসভা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিআরটিপির চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বনপাড়া পৌর যুব দলের সংগ্রামী
সাংগঠনিক সম্পাদক জনাব হাফিজুর রহমান আমাদের মাঝে, হাফিজ সালমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জনাব আসাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওলামা দলের সাবেক আহ্বায়ক আমার বড় ভাই আব্দুল মজিদ আমাদের মাঝে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জয় ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জয় ইউনিয়নের পক্ষ থেকে, জয় ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রতীক আছে পঞ্চপতি ধরছে বলো, আরো জোরে ধরছে বলো। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমার আপনার প্রিয় নেতা, জননন্দিত নেতা জনাব আব্দুল আজিজ সাহেব এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জোয়ার ইউনিয়নের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা অত্যন্ত জননন্দিত নেতা, বনপাড়া সাবেক বনপাড়া পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, নাটোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য, আমাদের প্রিয় নেতা অধ্যাপক লুৎফর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যক্ষ আশরাফ আলী, বিপ্লবী নেতা, যিনি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, জয় ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জয় ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জয় ইউনিয়নের পক্ষ থেকে আজিজ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। লুৎফর ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আকবর ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি ছবি অনুরোধ করব, যাদের মঞ্চে আমরা অতিথি করব আপনারা সবাই মঞ্চ খালি করবেন, আমরা মাইকে ডেকে নেব। আমি আপনাদের কাছে ছবি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বন্ধুবান আব্দুল হান্নান সরকার। আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন ফজলুল বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা মুজাহিদ হোসেন। মঞ্চে যারা উঠেছেন, আমরা পর্যায়ক্রমে নেতৃবৃন্দকে ডেকে মঞ্চে তুলব। আপনারা দয়া করে পাশে দাঁড়াবেন, মঞ্চ ক্লিয়ার করবেন। দয়া করে মঞ্চটা ক্লিয়ার করেন। আমরা আনুষ্ঠানিকতা শেষ করার আগে যাদের মঞ্চে আসার দরকার তাদের আমরা ডেকে নিব। তাই আমি সবাই অনুরোধ করবো মঞ্চে আপনারা ফাঁকা করে দেবেন। এই মাত্র একটি মিছিল আছেন সাবেক ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত চেনাভাজন মাহবুবের নেতৃত্বে একটি মিছিল আছে। আমরা করতালির মাধ্যমে
তাকে বরণ করে নেব এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তাকে 6 নং ওয়ার্ডের মাসুম কাকা নাম দেয়া আছে। আসুক আসুক, এটি হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমি এই মাত্র দেখতে পাচ্ছি আমরা এই মাত্র দেখতে পাচ্ছি আমাদের ভবানীপুর 6 নং ওয়ার্ড 6 নং ওয়ার্ড নাম নেতৃত্বে 6 নং ওয়ার্ডের নেতৃত্বে মাসুদ খন্দকার, নজরুল ইসলাম সুরুত এবং শাওন খন্দকার, রজব খন্দকার, রবিন খন্দকারের নেতৃত্বে লালচান নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং ওনাদের সাথে আব্দুল সালাম এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। মিছিলকে স্বাগত জানাই। আপনারা সুশৃঙ্খলভাবে সামনে চেয়ারে আপনারা বসে পড়বেন এবং আজকের জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য নিজ নিজ জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুগণ, আজকে আসুক ওটা আসুক। প্রিয় বন্ধুগণ, আজকের যে জনসভা আমরা করতে যাচ্ছি, যে সংগঠন অনুসরণ করতে যাচ্ছি, এটা আমাদের সমাজ এবং এই জায়গা থেকে আমরা সবাই সহযোগিতা করবো। সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আটঘরি ওয়ার্ড এইমাত্র আমাদের কাছে আটঘরি ওয়ার্ড থেকে আমাদের সভাপতি এবং সাধারণের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমাদের সাইদুল মেম্বার এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। সবাইকে আমরা করতালের মাধ্যমে স্বাগত জানাই, এভাবে কয়া দেব। আমি প্রিয় নেতৃবৃন্দ, আমি অনুরোধ করব আপনাদের মঞ্চের সামনে জায়গা করা হয়েছে লালু ভাই, সাইদুল মামা সহ যারা যেসব নেতৃবৃন্দ আছেন আটঘরি ওয়ার্ডের, আমি অনুরোধ করব আপনাদের আসন গ্রহণ করার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা মূল প্রোগ্রামে চলে যাব। যেহেতু আমি মঞ্চ যারা মঞ্চে আছেন আমরা ডেকে নেব, যারা অতিথি আছেন আমি অনুরোধ করব মঞ্চ থেকে আপনারা যান। প্রত্যেকটি নেতৃবৃন্দ যারা আমরা আমাদের ব্যানারে নাম দিয়েছি, আমরা তাদের অবশ্যই এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন থানা যুব দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। থানা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তাহিদুল হক বকুল। আমি অনুরোধ করবো ভাই, আমি যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, এই ভাই আছেন আপনার সামনে বসেন। আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। কেউ দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ কেউ দাঁড়িয়ে থাকবেন না। এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি মিজানুর রহমান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কিশোর দলের সংগ্রামী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রবিউল করিম বাবুল সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, যুগ্ম আহ্বায়ক কাবিল হোসেন, আবু বকর সিদ্দিক, রনি, আলাউদ্দিন জিল্লু সহ কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এইমাত্র আমাদের কিশোর দলের সভাপতি
হয়েছে। পৌর কৃষক দলের সভাপতি মুমতাজ আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আজকে আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, বড়াইগ্রাম গুরুদাসপুরের ধানের শীষের কান্ডারি জনাব হাজী আব্দুল আজিজ ভাইয়ের ধানের শীষের প্রতীক পাওয়া আমরা যে গণ সম্বর্ধনার আয়োজন করেছি, সেই গণ সম্বর্ধনা এবং উঠান বৈঠকের সভাপতিত্ব করবেন আমাদের জুয়ারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবু ভাই। আমরা সবাই করতালিতে তাকে অভ্যর্থনা জানাই। সম্মানিত উপস্থিতি, দয়া করে আপনারা আসলে আজিজ ভাইকে যদি ভালোবাসেন, ধানের শীষকে যদি ভালোবাসেন, তারেক রহমানকে যদি ভালোবাসেন, খালেদা জিয়াকে যদি ভালোবাসেন, আপনারা সুশৃঙ্খল ভাবে সামনে চেয়ার ফাঁকা আছে, আপনারা বসে পড়েন। কারণ আমি জানি বিএনপির কর্মী সমর্থকেরা অত্যন্ত ভদ্র, এরা ভদ্র ফ্যামিলির লোকজন, এরা সুশৃঙ্খল ভাবে সবকিছু সহজ হতে পারে, এটা প্রত্যাশা করি। আপনারা সবাই চেয়ারে বসে পড়ুন। আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করব বড়াইগ্রাম উপজেলা যুব দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান পাভেলকে আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করব। আমরা মূল প্রোগ্রামে চলে যাব। যারা এই সাইডে আছেন তারা হচ্ছে মঞ্চে বসেন। আমাদের সামনে যারা আছে আমি অনুরোধ করব ধারাবাহিকভাবে পরিচয় করা যাবে। এটা লেখা নাই, লেখা আছে। আমি মূল অনুষ্ঠান শুরু করব। আজকের এই অনুষ্ঠানের দিনের সভাপতির দায়িত্ব পালন করবেন। আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য জোয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ রফিকুল ইসলামকে সভাপতিত্ব দায়িত্ব পালন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমানকে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব হুমায়ুন কবির রান্টু, জোয়ার ইউনিয়ন যুবদল। আমরা পরিচয় পর্বে যাই। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির হিসাবে আসন গ্রহণ করেছেন, আপনি আমার বড়াইগ্রাম গুরুদাসপুরের মানুষের জননন্দিত নেতা জনাব এবং ধানের শীষের পদপ্রার্থী এবং কাকা আপনি জানান তো, এই যে এখানে আছে সম্মানিত সংগ্রামীগণ, এবারে আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন আটঘরিয়া আত্মবরাত ধন্যবাদে হাবিব কাবিল কাদারের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত আমিনুল এবং ওসমানের নেতৃত্বে। ক্লিয়ার করি, কোরআন তেলাওয়াত করি, আমরা পরিচয় আগে পরিচয় পত্র দেয়া দেন। আপনি তারা না না, আগে পরিচয় পত্র। প্রিয় ভাইরা আমার, যারা সামনে আছেন বসেন, এদিকে আছেন, এই যে ভাইরা এদিকে আছেন বসেন। প্রিয় ভাইরা আমার, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননন্দিত নেতা বড়াইগ্রাম গুরুদাসপুরের যিনি ধানের শীষ মার্কার পদপ্রার্থী, আমাদের সেই প্রিয় নেতা জনাব আব্দুল আজিজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান বক্তা, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা
অত্যন্ত জননন্দিত নেতা বড়াইগ্রাম বনপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নাটোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য অধ্যক্ষ লুৎফর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যক্ষ আশরাফ আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে সদস্য সচিব উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বড়াই গ্রামের যিনি দীর্ঘদিন সদস্য সচিব এবং জোয়ার ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালন করেছেন, আমাদের প্রিয় মুখ জোয়ার ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী আকবর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল আলিম সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব, অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই সর্দার রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক নাটোর জেলার ছাত্র দলের সংগ্রামী সভাপতি, জয় ইউনিয়নের তিল তিল করে গড়ার বিএনপির কর্ণধার, বড়াইগ্রাম উপজেলার সাবেক শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল মোমেন মোহাম্মদ ফিরোজগঞ্জ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিআরডিপি চেয়ারম্যান এবং সাবেক জেলার সদস্য ছিল জনাব জামাল উদ্দিন আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত জননন্দিত নেতা বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমার ছেলে স্পট আসাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চাপিলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের রাজপথের লড়াকু সন্তান জনাব জাফর ইকবাল নয়ন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব ইসাক আলী সাবেক সহসভাপতি এবং আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাক আলী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বড়াইগ্রাম উপজেলার কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম বাবুল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন থানা যুব দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান পাভেল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জোয়ার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাবেক জনাব ইউনুস আনোয়ার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জোয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব জুলাসউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জোয়ার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব কামাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জোয়ার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমার ছেলে মনির, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বনপাড়া পৌর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মমতাজুর রহমান। আমাদের মাঝে এই মাত্র আমরা দেখছি একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে 9 নং ওয়ার্ড থেকে বিএনপির নেতৃবৃন্দ এই মাত্র সাইফুলের নেতৃত্বে এবং বিএনপির নেতৃবৃন্দ এই মাত্র আমরা দেখতেছি একটা বিশাল মিছিল নিয়ে এবং সুমনের নেতৃত্বে যুব দলের সাধারণ সম্পাদক জনাব
সুমন হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে। আমরা করতালির মাধ্যমে এই মিছিলকে স্বাগতম জানাবো। প্রিয় উপস্থিতি এবং প্রিয় নেতৃবৃন্দ, আমি এবং আব্দুল সালামও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মহিলা নেত্রী রয়েছেন সাইফুল ইয়াসিন, এদের নেতৃত্বে এবং শহীদ ভাই এদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে। আমরা মহিলা দলের যে নেতৃবৃন্দ আছেন মঞ্চে আসন গ্রহণ করবেন। আমি অনুরোধ করবো আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব কুরমান হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভবানীপুর ওয়ার্ডের আমাদের আজম ভাই সহ এবং বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। পর্যায়ক্রমে সবার নাম বলব। আগে মঞ্চের নেতৃবৃন্দ পরিচয় করে দিই। মঞ্চে বসতে কর, মঞ্চে বসতে কর। আমরা মঞ্চে আসার জন্য আমাদের প্রিয় নেতা জনাব সাবেক যুগ্ম আহ্বায়ক বড়াইগ্রাম উপজেলা বিএনপির ত্যাগী নেতা আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল সালামকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি মঞ্চের যেসব নেতৃবৃন্দ আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন তাঁতি দলের সংগ্রামী সভাপতি বড় ভাই আব্দুল সালাম। মঞ্চে উপস্থিত আছেন জোয়ারের সাবেক বড়াইগ্রাম উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আমার বড় ভাই দুলাল উদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন অশোক ভাই মহিলার সামনে আপনারা যারা পুরুষ মানুষ আছেন এটা মহিলার থেকে আমরা অনুরোধ করি ভাই একটু পিছিয়ে আরেকটু পিছিয়ে। আমি যারা দাঁড়িয়ে আছেন আপনারা মঞ্চের দিকে আসেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধা ভাজন ভাই সালমান। আমাদের মাঝে উপস্থিত আছেন মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী নেতা জনাব হান্নান সরকার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক সভাপতি জনাব আব্দুল কুদ্দুস মজুমদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের একটি অনুরোধ করবো যারা নেতৃবৃন্দ আছেন আমরা বক্তব্যের মাঝে মাঝে আমরা আমাদের প্রোগ্রামে এগিয়ে নিয়ে যেতে দেন। এইমাত্র আমরা দেখছি একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা ভবানীপুর থেকে একটি সুমনের নেতৃত্বে ভবানীপুর থেকে একটি বিশাল মিছিল আছে এবং একম ভাই আছেন যারা অত্যন্ত পরিশ্রমী নেতা জিয়ানগরের একম সহ এবং যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুমন এবং আব্দুল গফুর ভাই এবং আমাদের যে মেম্বার জোয়ার ইউনিয়নের যে মেম্বার কামাল ভাইয়ের নেতৃত্বে ভবানীপুর জিয়ানগর থেকে একটি বিশাল মিছিল আছে। আমরা করতালির মাধ্যমে তাদের অভ্যর্থনা জানাচ্ছি এবং আমি সুমনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আর যারা নেতৃবৃন্দ আছেন আপনারা মঞ্চের সামনে আপনাদের জায়গা করা হয়েছে, আপনারা বসে যাবেন।
পুরান জবাব দাও। ভাই কাকুতলা সিনিয়র সহসভাপতি ডাক্তার সত্য নাম আছে কাকুতলা সিনিয়র সহসভাপতি আজম। এ পর্যায়ে আমরা আজকের এই মূল অনুষ্ঠান আমরা শুরু করছি। আর তো আসেনি। পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাকিব সর্দার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাই একটু বেশি আছে তো যারা এখানে আছেন অনুষ্ঠান সুন্দর করতে আমাদের সহযোগিতা করেন। এ পর্যায়ে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আজকের এই অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করছেন বড়াইগ্রাম উপজেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক আমাদের বড় ভাই আব্দুল মজিদকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আমি লক্ষ্মীপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি রেজাউলকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم। এবারে গীতা পাঠ করছেন স্বপন কুমারের গীতা পাঠের জন্য আমি আহ্বান জানাচ্ছি। ওম বিষ্ণু শরণম ওম বিষ্ণু শরণম ওম বিষ্ণু শরণম। আমি গীতার 7 এবং 8 শ্লোক পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাস্থানম সুজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামে যুগে যুগে। অর্থ যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ সৃষ্টির কারণ অধঃপতন হয় সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদিগের পরিত্রাণ পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। ওম শান্তি ওম শান্তি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা দলের সভানেত্রী বড়াইগ্রাম উপজেলা মহিলা দলের সভাপতি জনাবা মনোয়ারা। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে স্বাগতিক বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জোয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জোয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলামকে তার স্বাগতিক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ঘোষিত বড়াইগ্রাম ও গুরদাসপুর নাটক 4 আসনে মনোনয়নপ্রাপ্ত আমির ভাইয়ের সংবর্ধনা এবং নির্বাচনীয় প্রচারণা 1 নং ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি
উপস্থিত আছেন ধারাবাহিকা ইউনিয়নের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান এবং মুক্তাসপুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বারবার কারা নির্যাতিত জননেতা আলহাজ আব্দুল আজিজ ভাই। আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য রংপুরা পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আলহাজ এমরুল্লাহ রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন জয়গ্রাম উপজেলা বিএনপি নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যক্ষ আশরাফুল আলী। আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়গ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব এবং 1 নং ইউনিয়ন এমপি চেয়ারম্যান আমার সৌদি চাচা আলী আব্দুল এবং বিভিন্ন বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি এবং আমার 1 নং ইউনিয়ন বিএনপি এবং সর্বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দেব না, আপনারা তাদের বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ তাদের বক্তব্য শুনবেন এবং আপনারা হৃদয়ে ধারণ করবেন এবং ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে 2 জন 3 জন গ্রুপ করে আমাদের ধানের শীষের নির্বাচনের প্রচারণা চালাবেন। নিচে নামা লাগবে, তাছাড়া তো যাতে পারবে করতে পারি। নির্বাচনে হেরে গেলে মনে রাখবেন আপনারা হেরে যাবেন, ধানের শীষ হেরে গেলে বিএনপি হেরে যাবে এবং বিএনপি হারলে বাংলাদেশ হারবে, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না। অস্তিত্বের লড়াই নির্বাচন, তাই আপনারা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী ধানের শীষের নির্বাচনের জন্য আপনারা যার যার অবস্থান থেকে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন প্রচারণা চালাবেন। আমাদের প্রধান অতিথিদের বক্তব্য শুনবেন এবং আমি প্রধান অতিথির কাছে একটাই আকুল আবেদন করব, যেন আমাদের এই গ্রাম উপজেলায় এবং 1 নং ইউনিয়নে কোনো যেন বিভেদ না থাকে। এই বিভেদ থাকলে আমাদের নির্বাচনের ব্যাঘাত ঘটবে। এই কিভাবে আপনি নির্বাচন করবেন এটা আপনার দায়িত্ব। গ্রাম উপজেলা কমিটি, নির্বাচন কমিটি এবং আমাদের 1 নং ইউনিয়নের নির্বাচন কমিটি আপনি তৈরি করবেন। এদের মাধ্যম দিয়ে আগামী নির্বাচনে আপনি সম্মুখের দিকে এগিয়ে যাবেন। আশা করি আমি পরিশেষে একটি কথা বলবো, আমাদের ইউনিয়নে আপনার এই ইউনিয়ন থেকে শুভ সূচনা শুরু হবে। এই ইউনিয়নে আমি ওয়াদা করছি যে আমরা ঐক্যবদ্ধ হবে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন প্রচারণা চালাবো এবং আগামী দিনে ভোটের মাধ্যম দিয়ে এই ইউনিয়নে জয়লাভ করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়স্থানের মাটি বিএনপির ঘাঁটি। সর্বত্র শুনি এবারে প্রধান অতিথিকে ফুলের মালাকে বরণ করে দিচ্ছেন আমাদের যুব দলের সাধারণ সম্পাদক হাসানুল জামান সুমন। আর অনেক তার সঙ্গে আছেন অনিল। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ এবং তফির উদ্দিনকে বরণ করে নিচ্ছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের অনুরোধ করব, যেহেতু আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, যারা বক্তব্য রাখবেন, আমি অনুরোধ করব শুধু শুভেচ্ছা মূলক অল্প 1 মিনিটের মধ্যে ছেড়ে দিতে হবে। আমাদের যেহেতু অনেক নেতা, অনেক বক্তব্য, আমাদের কর্মীও আছে অনেক। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি পৌর বিএনপির স্বেচ্ছাসেবকের সদস্য সচিব মাহমুদুর রহমান মিলনকে তার শুভেচ্ছা
শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একনক জোয়ার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনী আলোচনা সভা প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের দলের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ, ঠিক একই ভাবে সবার আগে ধানের শীষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা আলহাজ আজিজ সাহেবের প্রতীক ধানের শীষ না, এটা আমাদের সকলের জাতীয় প্রতীক। এখানে বাংলাদেশ জামাত ইসলাম একটা প্রপাগান্ডা চালাচ্ছে বনপাড়া থেকে, তারা বলছে বড়াইগ্রাম কুদ্দাসপুরের এমপি ভাগাভাগি করছে। এই কথা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলবেন। আমাদের দল, আমাদের প্রতীক ধানের শীষ, ক্লিয়ার কথা। জামাত ইসলামের এই প্রপাগান্ডা পা দিবেন না। তিনি যদি এমপি হয় তাহলে আমাদের সবার এমপি। এখানে গুদ্দাসপুর বড়াইগ্রামের কোনো ভাগাভাগির সুযোগ নেই। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রতীক আজিজ সাহেবকে দিয়েছে। এই প্রতীক আমাদের সকলের। সবার প্রধান বাড়িতে গিয়ে মা বোনকে ঠিক করবেন, কোন ধরনের জান্নাতের টিকিট দাঁড়ি পাল্লায় নেই, জান্নাতের টিকিট দাঁড়ি পাল্লার মধ্যে নেই। আমরা বিএনপি করি, আমাদের প্রতীক ধানের শীষ। আমরা ধানের শীষে ভোট দিয়ে আজিজ সাহেবকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লিয়া যান তো নাম কয়া দিয়ে আসছি যান। কাবিল কাকাকে ফুলে তোরা বরণ করবি কয়া দেন তো। এ পর্যায়ে লিয়া যান। বরণ করে নিচ্ছেন আজকের এই প্রধান অতিথিকে আমাদের প্রিয় নেতা জনাব কাবিল হোসেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি বনপাড়া পৌর যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সালমান হাফিজকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুয়ারি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন নাগরের আকাশে, বড়াইগ্রামের আকাশে কিছুদিন আগে কালো মেঘ জ্বলেছিল। সেই কালো মেঘ থেকে জনাব তারেক রহমান আমাদের আজিজ সাহেবকে প্রার্থী নির্বাচিত করেছেন, তেমনি নাগরে নির্বাচিত করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাইকে। আমরা বড়াইগ্রামবাসী, গুরদাসপুরবাসী ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের প্রিয় নেতাকে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ, আজিজ ভাই জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আমার স্নেহের ভাজন মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। মঞ্চ উপস্থিত নাটোর ৪ বড়াইগ্রাম গুরদাসপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি জনাব আলহাজ আব্দুল আজিজ চাচার আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের আমি বলতে চাই দীর্ঘ ১৭ বছর আমরা যেমন এরকম উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করতে পারি নাই, তারেক রহমানের নেতৃত্বে সেই ১৭ বছর ধরে কিন্তু আমরা ভোটার অধিকার প্রয়োগের জন্য আন্দোলন সংগ্রাম করতেছি না? এই আন্দোলন সংগ্রাম এবং এই ভোটার অধিকার থেকে দূরে রাখার জন্য একটি মুনাফেক সংগঠন কিন্তু বেইমানি করছে, উঠে পড়ে লেগে আছে। কিন্তু পাড়া মহল্লায় বলছে ন্যায় ও ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা। তারা ন্যায় ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা যখন বলে, এই দাঁড়িপাল্লার আরবি শব্দ কিন্তু মিজান, অর্থাৎ আমার নামও মিজান। আমাকে ভোট দিলে কি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে? তারা কথায় কথায় বলে ভোট দিলে পাল্লায়, ভোট নাকি পাবে আল্লাহ।
তাই আমি আপনাদের বলবো, এই সমস্ত মুনাফিক সংগঠনের এই সমস্ত প্রচারণা আপনারা বন্ধ করবেন। আপনারা বসে না থেকে পাড়া মহল্লায় গিয়ে গিয়ে মা বোনদের বুঝাবেন যে ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, আপনারা যদি ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করেন, আমরা 31 দফার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করবো। আর 31 দফায় আপনারা পাড়া মহল্লায় বুঝাবেন, সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তো নাকি? আগামী ফেব্রুয়ারি মাসে আমরা আব্দুল আজিজ চাচাকে এই মাঠে আরো একটি সংবর্ধনা দিব তো নাকি? ধানের শীষের পক্ষে কাজ করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল খালেদা জিয়া জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী নেতা, জোয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসেন মেম্বারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জোয়ার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের গণমানুষের নেতা বড় ভাই আব্দুল আজিজ ভাইকে, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বয়াগ্রাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলী আকবর, চেয়ারম্যান 1 নং জোয়ার ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যাপক লুৎফর রহমান, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আমরা বিগত সময় একটি ক্রান্তিকাল পার করেছি। আমরা এই সময়কে মনে রাখতে হবে, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে, এর বিকল্প নেই। আমি আমার নেতাকে অনুরোধ করব, জোয়ার ইউনিয়নে যেন সকল অঙ্গ সংগঠনের সকল সিনিয়র নেতাদের অন্ধ কন্দল বিভেদ ভুলে গিয়ে এক কাতারে ধানের শীষের নির্বাচন করতে হবে এবং বিজয় ছিনিয়ে আনতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জোয়ার ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং কারার নির্যাতিত নেতা বন্ধুবার জোয়ার হোসেন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নামাই দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নং জোয়ার ইউনিয়ন কর্তৃক বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজিত এই গণসংবর্ধনা ধানের শীষের গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর 4 বড়গ্রাম গুদাসপুরের গণমানুষের নেতা, ধানের শীষের কান্ডারি, ধানের শীষের প্রতীক নিয়ে যিনি মনোনয়ন পেয়েছেন, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি জনাব আব্দুল আজিজ ভাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পৌর এবং ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল পর্যায়ের ভাই বন্ধু ও মুরব্বীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার সময় নেই, আমি 2-1টি কথা বলবো। আমরা আজকে যে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, কেন হয়েছে আপনারা তো জানেন। আজকের এই ধানের শীষের গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি, আমি বলতে চাই, আপনি আমার বিশেষ করে বড়গ্রাম থানার প্রত্যেকটি ইউনিয়নে যে সমস্যাগুলো আছে
আপনি প্রত্যেকটি সমস্যার নিরসন করবেন। আমরা যেন আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে বড়াইগ্রাম তথা গোটা গুরদাসপুর এবং বড়াইগ্রামের সমস্ত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আমরা একসঙ্গে মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করে আপনাকে যেন জাতীয় সংসদে নিতে পারি, আমি আপনার কাছে আহ্বান রাখবো। আপনি সবাইকে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সবাইকে মিলিয়ে সমাধান করে দেবেন। আর আরেকটি কথা বলতে চাই, আমার জোয়ার ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং আমার সাথীরা, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইউনিয়ন থেকে আমরা প্রমাণ করে দিতে চাই। আমরা আমার ইউনিয়নের নেতৃবৃন্দকে বলতেছি, আমরা যেন ধানের শীষের প্রতীকে সবার চেয়ে বেশি ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তালি দাও, তালি দাও। লড়ে ঠিকভাবে ফিট হয়। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বড়াইগ্রাম উপজেলা যুব দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান পাভেল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বড় ভাই হান্নান সরকারকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের বন্ধুবর সভাপতি, প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই সমাবেশ, আগামী দিনে ধানের শীষের কান্ডারি গুরদাসপুর উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ভাই আব্দুল আজিজ, প্রধান বক্তা নাটোর জেলা বিএনপির সদস্য জনাব অধ্যাপক লুৎফর রহমান সহ জেলা নেতৃবৃন্দ, মঞ্চ বিশিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি অন্য খুলে বক্তব্য দেব না, আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। তার দৃষ্টি আকর্ষণ করে আমি দু একটা কথা বলতে চাই। ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে আমাদের খুব সন্নিকটে নির্বাচন, কিন্তু আমাদের মধ্যে যে অনৈক্য, একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমাদের সামনে যে সমস্ত কর্মী ভাইরা বসে আছেন, যাদের ভালোবাসার উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে আছে, যাদের ভালোবাসাকে পুঁজি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সেই কর্মী ভাইদের মধ্যে কোনো সমস্যা নাই। সমস্যা কাদের মধ্যে? সমস্যা আমরা যারা মঞ্চে আছি তাদের মধ্যে। আপনি প্রধান অতিথি, আগামী দিনে আপনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবেন। আপনার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করি, আমাদের এই অনৈক্যের জায়গাটা অতি দ্রুত ডেকে সমন্বয় সাধনের মাধ্যম দিয়ে আমরা মাঠে মাঠ করতে চাই। কারণ একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা মঞ্চে বক্তব্য দিয়ে মরুভূমি উত্তপ্ত করে চলে যাই, কিন্তু এই উত্তপ্ত মরুভূমিতে পানি ঢালার জন্য একটা সুবিধাবাদী মহল ওট পেতে পানি নিয়ে অপেক্ষা করে। আমাদের বক্তব্য হতে হবে এখন মোটিভেশনাল বক্তব্য। আমাদের বক্তব্যের দরকার নেই, আপনারা সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে ধানের শীষের জনসভায় কারা কারা বক্তব্য দিবে। এই মোটিভেশনাল বক্তব্য কোন শ্রমিকের উপরে হবে, এই বিষয়টা আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে। এই মরুভূমি গরম করার মতো বক্তব্য এখন চলবে না, এখন চলবে সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়ার বক্তব্য। যে কারণে প্রধান অতিথিকে আমি অনুরোধ করব, আপনি বড়াইগ্রাম গুরদাসপুরের অভিভাবক, আপনার বড়াইগ্রাম গুরদাসপুরের মুরব্বী, এই অনৈক্যের জায়গাটাকে একমাত্র আপনি ঐক্যের জায়গা নিয়ে এসে
আগামী দিনে ধানের শীষের প্রতীকে সবাই যাতে আমরা ঐক্যবদ্ধ ভাবে সাধারণ মানুষের দরজায় গিয়ে ভোট প্রার্থনা করতে পারি, এই ধরনের একটা ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ।